ফালাম্মা দাখালু আলা ইউসুফ, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলেন, তো ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে সিংহাসনে স্থান দিলেন এবং বললেন, অকালাদ ফুল মিসরা ইনশাআল্লাহ আমিনিন, আপনারা নিরাপদে এই শহরে প্রবেশ করেন, এখানে কোনো চিন্তা দুশ্চিন্তা ভয়ভীতি কিছু নাই। অথবা রাফা আবাইল আরশ, তার পিতামাতাকে সিংহাসনে স্থান দান করলেন, ও খরুল ও সুজাদা, এবং তারা সবাই ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্যে সেজদা করল। এই সম্মানের সেজদা সেই যুগে বৈধ ছিল। অকাল ইয়াবাতে, এবং তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে আমার পিতা, হাজা তাবিলু রুয়ায়া, এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা। মেন কবলু, যে স্বপ্ন আজ থেকে 40 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম, এই হচ্ছে সেই স্বপ্নের ব্যাখ্যা। কদ জাআলা রব্বি হাক্কা, আমার রব এই স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। কদ জাআলা রব্বি হাক্কা, নিশ্চয়ই এই স্বপ্নকে আমার রব বাস্তবে এবং সত্যে পরিণত করেছেন। এবং আল্লাহ তাআলা ওয়াকাত আহসানাবি, এবং আল্লাহ আমার উপরে অনুগ্রহ করেছেন, এর আখরাজিমিনা সেজনে, যখন তিনি আমাকে কুয়ো থেকে বের করে, জেলখানা থেকে বের করেছেন। আখরাজিমিনা সেজনে, আমাকে জেলখানা থেকে বের করেছেন। ইউসুফ আলাইহিস সালাম এখানে কুয়ার কথাটা বলেন নাই, বললে ভাইরা খুব কষ্ট পাবে, অপমানিত হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম মানে কুয়ো থেকে আল্লাহ বের করেছেন, যে কূপের গভীরে তাকে নিক্ষেপ করা হয়েছিল, সে কথাটা না বলে উনি বললেন যে আমাকে আল্লাহ তাআলা আমার প্রতি এহসান করেছেন যখন তিনি আমাকে জেল থেকে বের করেছেন এবং তোমাদেরকে এই গ্রামাঞ্চল থেকে এই শহরে নিয়ে এসেছেন। বাদা নাজাগা শয়তান বাইনি ইখওয়াতি, এবং এর মাঝখানে শয়তান আমার মধ্যে, আমার ভাইদের মধ্যে বড় রকমের একটা ওয়াসওয়াসা, বড় রকমের একটা ত্রুটি, কুমন্ত্রণা শয়তান ঢেলে দিয়েছিল। তো এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে একত্রিত করেছে, সবাইকে তওবা করার ক্ষমতা দান করছে। এটা আল্লাহর বড় রহমত, বড় করুণা। ইন্না রাব্বি লতীফুল লিমা ইয়াশা। তো আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, মানে সূক্ষ্ম, অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি কার্য সম্পাদন করতে পারেন যা তিনি ইচ্ছা করেন। যেটা করবেন সেটা অতি সূক্ষ্মভাবেই তিনি সেটা কার্য সম্পাদন করতে সক্ষম। এর নাম হলো লতিফ। তো আল্লাহ তাআলা তার কর্ম সম্পাদনে তিনি অতি সূক্ষ্মতার সহিত, বিচক্ষণতার সহিত আল্লাহ তাআলা তার কর্ম সম্পাদন করতে সক্ষম। ইন্নাহু আলিমুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত এবং জ্ঞানী। ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে আল্লাহ রসুলের জীবনীটা হুবহু মিলে যায়। যে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে বিদায়তে যখন গেছেন, তখন আল্লাহ রসুলের যে সম্মান মর্যাদা, এবং সারা পৃথিবীর বুকে মানে এমন কোনো মানুষ এরকম মর্যাদাবান ছিলেন না, এরকম ভক্তি শ্রদ্ধা কোনো মানুষের প্রতি ছিল না যে ভক্তি শ্রদ্ধা বিজয়ের দিন আল্লাহ রসুলের প্রতি সমস্ত মুসলমানরা প্রদর্শন করেছিল। অথচ এই রসুলকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শহর থেকে মানে তাকে বহিষ্কার করা হয়েছে, হত্যার সিদ্ধান্ত করা হয়েছে, তাকে খুন করতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে, এই সমস্ত সিদ্ধান্ত তারা করেছিল। আর সেই শহরের সম্মানের সহিত আল্লাহ তাআলা তার রসুলকে বিজয় দান করেছেন, এবং বিজয়ের পরে আবার সেই শহরে তিনি হজ পালন করে, এরপরে তিনি হজের পরে 21 দিন পরে তিনি আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। তো এই জীবনগুলা মানে নবীদের জীবনগুলি মানে একই ধরনের হয়ে থাকে। তো আল্লাহ তাআলা এগুলি আলোচনা করে নবী রসুলদিকে সান্ত্বনা দান করে থাকেন। আর আমরাও যেন এগুলি থেকে উপদেশ গ্রহণ করতে পারি, বিশেষ করে ধৈর্য, তাকওয়া, ধৈর্য এবং ক্ষমা। তাকওয়া, সবুর, ক্ষমা, এই 3টা বস্তু ইউসুফ আলাইহিস সালামের এই জীবন এবং এই সূরার মধ্যে প্রাধান্য পেয়েছে। এবং আল্লাহ তাআলা যে কারো সওয়াব নষ্ট করেন না, সৎকর্মশীলদের বিনিময়ে দান করেন, সেটাও এই সূরার মধ্যে আমরা জানতে পেরেছি। যে ইউসুফ আলাইহিস সালাম যে ধৈর্য ধারণ করেছিলেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা এত সম্মান আল্লাহ তাআলা দান করেছিলেন। এখন এই বিষয়ের সমাপ্তি ঘটল, সমস্ত বিষয়টার সমাপ্তি ঘটে গেল। মানে ইউসুফ আলাইহিস সালাম তার পিতা মাতাকেও, মা তো আপন মা না, খালা, এরা মিশরে আসলেন। তাফসিরে বলা আছে যে ইউসুফ আলাইহিস সালাম পিতা ইয়াকুব আলাইহিস সালাম মিশরে আশ্রয় নেওয়ার পর তিনি 24 বছর বেঁচে ছিলেন এবং খুবই সুখে শান্তিতে এই 24 বছর তার জীবন পার হয়েছে।
এই 24 বছর পার হওয়ার পরে মিশরেই তিনি ইন্তেকাল করেছেন। তাফসির কাকা বলেন ইন্তেকালের সময় তার বয়স ছিল 147 বছর, আল্লাহ ভালো জানেন। এবং ইয়াকুব আলাইহিস সালাম যেই দিন ইন্তেকাল করেন ঠিক ওই দিনই তার ভাই আয়েজ আর ইয়াকুব কিন্তু যমজ দুই ভাই, ইসহাক আলাইহিস সালামের পুত্র, সেই দিনই আয়েজেরও ইন্তেকাল হয়। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়াত মোতাবেক যে ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়াত ছিল যে আমাকে আমার পিতা, আমার দাদা ইসহাক ইব্রাহিম যেখানে সমাহিত আছেন সেখানে আমাকে যেন কবর দেওয়া হয়। ইউসুফ আলাইহিস সালাম তার পিতার লাশকে নিয়ে আবার সিরিয়ায় চলে আসেন এবং হেবরান শহরে পিতা এবং তার চাচা আয়েজ, যেহেতু একদিনেই দুজনে মারা গেছেন, একদিনেই দুইজনের জন্ম, একই মায়ের পেটে দুজন, এদেরকে এক কবরে দাফন করা হয়। দাফন করে ইউসুফ আলাইহিস সালাম আবার মিশরে চলে যান। মিশরে চলে পরে এখন ইউসুফ আলাইহিস সালামের জীবনের আর কি আছে যার চাওয়া পাওয়া পৃথিবীর বুকে এসেছে, আর কিছু পাওনা থাকতে পারে না। এরপরে তিনি আল্লাহর কাছে বললেন, রব্বে, হে আমার রব, কত আতাইতেন মিনাল মুলকে, আপনি আমাকে সাম্রাজ্য দান করেছেন। অর্থাৎ মিশরের রাজার নামকে আসছে যদিও বেঁচে ছিলেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি গিরের মধ্যে অন্তরীণ ছিলেন, রাজপ্রতাদেই ছিলেন, তিনি বাইরে কোনো কাজকর্ম করতেন না। ইউসুফ আলাইহিস সালাম তার খাদ্য সরবরাহ করতেন, তার দেখভাল করতেন এবং এই রাজা শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেই তার মৃত্যু হয়েছে, যেটা তাফসির কাকা মন্তব্য করেছেন। এই রাজার ইন্তেকাল করার পরে মানে নামে মাত্র রাজা সেও আর ছিল না, সমস্ত ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামের হাতেই ছিল, যার জন্য তিনি আল্লাহর কাছে এই দোয়া, রব্বে কদ আতাইতেন মিনাল মুলক, হে আমার রব, আপনি আমাকে সাম্রাজ্য দান করেছেন, আপনি সাম্রাজ্যের অধিপতি করেছেন আমাকে। আল্লামতেন মিন তাবিল হাদিস, এবং আপনি আমাকে স্বপ্নের সঠিক ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এই স্বপ্নের ব্যাখ্যার উসিলেই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই মানে উন্নতির পথটা উন্মুক্ত হয়েছিল। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। আনতা ওলিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার বন্ধু। তাওয়াফানি মুসলিমা, আপনি মুসলিম হিসেবে আত্মসমর্পণকারী হিসেবে আমার অফাত দান করেন, মৃত্যু দান করেন। ওয়ালহিকনি বিস সলিহিন, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত আমাকে করেন। তাফসির কাকা বলেন ইউসুফ আলাইহিস সালাম ছাড়া কোনো পয়গম্বর মৃত্যুর জন্য কামনা করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়ার সব কিছু চাওয়া পাওয়া তার পরিপূর্ণ হয়ে গেল, তখন আল্লাহর কাছে তিনি বললেন, তাওফানি মুসলিম আলহিকনি বিস সলিহিন। এই দোয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করেন। তো তাফসির কাকা বলেন ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 120 বছর হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের বয়সে 120 বছর, তখন তিনি ইন্তেকাল করেন। জালিকা মিন আম্বাইল গায়েব, এখন আল্লাহ বলেন এই যে খবরগুলো শোনানো হলো এটা গায়েবের খবর। নুহিহি ইলাইকা, এই খবরগুলি আপনার কাছে ওহির মাধ্যমে আমি পাঠিয়েছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে উপস্থিত ছিলেন না। ইজ আজমাউ আমরহুম ইয়ামকুরুন, যখন তারা তাদের কাজে একমত হয়েছিল এবং ষড়যন্ত্র করেছিল ইসলামকে হত্যা করা হবে বা কুয়ায় ফেলা হবে, এই সমস্ত ষড়যন্ত্রের সময় আপনি তাদের মধ্যে উপস্থিত ছিলেন না। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, কাজী হে রসুল, আপনি যে রসুল এটা সত্য, এবং আপনি ওহির মাধ্যমে এই খবরগুলি মানে তিলে তিলে এই খবরগুলি তাদেরকে শোনাচ্ছেন, তারপরও তারা ঈমান আনে না। তাই আল্লাহ বলেন ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না। এটা হলো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। অধিকাংশ মানুষ মোমেন হবে না, অধিকাংশ মানুষ কাফের থাকবে, মোমেনের সংখ্যা কাফের তুলনায় কম থাকবে। এখানে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে লাশ দাফন নিয়ে বহু কাহিনী। তার লাশকে কোথায় দাফন করা হবে? মিশরের মাঝখান থেকে নীল নদীর প্রবাহ, আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনা, আর ভিক্টোরিয়া হ্রদ থেকে তার উৎপত্তি। এই নীল নদ মিশর, সুদান হয়ে একেবারে ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত দীর্ঘ এই নদী। এখন ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে তাকে দাফন করার জন্য নদীর এপারের লোকেরা বলে, মানে পূর্ব পারের লোকেরা বলে আমরা, পশ্চিম পারের লোকেরা আমরা দাফন করব। এই নিয়ে প্রায় তাদের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তো আল্লাহ তাআলা তাদের মগজে, তাদের মধ্যে একটা তন্দ্রা এসেছিল এবং তারপরেই তারা বিষয়টা বুঝতে পেরেছিল যে ইউসুফ আলাইহিস সালামকে আমরা এভাবে এপার ওপারে না করে আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় যদি আমরা তাকে কবর দেই এবং প্রত্যেকটা জোয়ারে সিন্ধুক বিধৌত পানি যদি পুরো নীল নদীতে প্রবাহিত হয়, তা সবাই আমরা কল্যাণ পাবো। এই জন্য তারা একেবারে শিকল দিয়া মেপে নীল নদীর ঠিক মাঝ বরাবর, মোহনার ঠিক মাঝখানে জায়গাটা আলেকজান্দ্রিয়ায়, ওখানে পানির মধ্যে মরমর পাথরের সিন্ধুকে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। এবং আপনারা জানেন যে পরবর্তীতে মুসা আলাইহিস সালাম যখন মিশর ত্যাগ করেন, তখন ওই সিন্ধুক থেকে, সিন্ধুক সহ ওই লাশ নিয়ে মুসা আলাইহিস সালাম
সিরিয়ায় চলে যান এবং পরবর্তীতে যেখানে ইব্রাহিম আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম, ইয়াকুব আলাইসাল্লাম এদের লাশ, ওখানে ইউসুফ আলাইসাল্লামকেও সেই হেবরান শহরের আল খলিল নামক শহরে এফরুন থেকে ইব্রাহিম আলাইসাল্লাম যে সম্পত্তিটা কিনেছিলেন সেই সম্পত্তিতে ইউসুফ আলাইসাল্লামকেও দাফন করা হয়েছে। তো আল্লাহ যে কথাটা বললেন যে অধিকাংশ মানুষ মোমেন হবে না, কাজে অধিকাংশ মানুষ যখন মোমেন হবে না তখন এটা নিশ্চিতই আমরা বুঝতে পারছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন দিন কায়েম হবে না। তার কারণ গণতন্ত্র লাগবে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। গণতন্ত্রের পদ্ধতি মানে ডেমোক্রেসি পদ্ধতিতে, ডেমোক্রেসিয়া, এতে লাগবে মানে সংখ্যাধিক্য, মেজরিটি লাগবে। আর আল্লাহ বলছেন ইসলামে কোনোদিন মেজরিটি হবে না। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম বা দিন কায়েম হওয়াটা সম্ভব ব্যাপার হবে। তবে ইসলাম কায়েম হবে কীভাবে? কাম্মেম ফিয়াতেন কালিরাতেন গালাবাত ফিয়াতান কাথিরাতাম বেজনিয়া, যারা করে বলা আছে যে অনেক ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। আল্লাহ রসুলও হয়েছেন বদরের যুদ্ধে, তিনি 313 জন তো মানুষ, কিন্তু অস্ত্র ছিল না 10 জনের কাছেও। তো এভাবে দাউদ আলাইসাল্লাম জালুদ বাদশার বিরুদ্ধে ছোট সংখ্যা নিয়ে বড় বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছেন। তো আল্লাহ বলছেন যে তোমরা যদি খাঁটি ইমানদার হও আর তোমাদের সাথে নবী রাসূলের সমকক্ষ লোক যদি থাকে, তাই তোমরা ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। এই জন্য পৃথিবীর শেষ প্রান্তে পৃথিবীর কিয়ামতের যে বড় বড় আলামতগুলি, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, এটা কোরআন দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এবং ঈসা আলাইহিস সালাম যেহেতু রাসূল, তার সাথে তার অন্যান্য অনেক বাহিনী তার সাথে যোগদান করবেন, আসহাবে কাহাফ এবং খিজির আসহাব ইত্যাদি। এইসব বাহিনী নিয়ে তিনি যে একটা ছোট দল হলেও শক্তিশালী বাহিনী গঠন করবেন, এই বাহিনীরাতে সেই সময় অবিশ্বাসী যারা থাকবে পৃথিবীতে তারা পরাজয় বরণ করবে এবং সারা দুনিয়ায় ইসলাম প্রাধান্য লাভ করবে। এবং ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবী অবস্থান করার পরে তিনি ইন্তেকাল করবেন। তিনি ইন্তেকাল করেন নাই, জীবিত অবস্থায় তাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। আমা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে তারা হত্যা করে নাই, শুলে দিতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে সন্দেহের মধ্যে পতিত করা হয়েছে। তারপর হবে অমা কাতালু একই নাম্বার হাফালুয়ারে, নিশ্চিতভাবেই তাকে তারা হত্যা করতে পারে নাই, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছে, পরিষ্কার করে বলা আছে। এখন আল্লাহ বলেন অমা তাসলুম আলিমিন আজেন, আপনি যে এই বাণীগুলি তাদেরকে শোনালেন, এজন্য আপনি তাদের কাছে কখনো বিনিময় দাবি করেন না, করবেন না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয়ই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ। এই উপদেশ আপনি তাদেরকে বিতরণ করবেন আপনার বিনিময় আল্লাহর কাছে। কাইয়িমিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কত নিদর্শন আকাশ পৃথিবীতে, ইয়ামুরুনা আলাইহা, এই নিদর্শনগুলি তারা অতিক্রম করছে। অহমান্না মুরেদুন, অথচ এগুলির থেকে তারা মুখ ফিরে রাখে, এগুলির থেকে তারা উপদেশ গ্রহণ করে না, মনোযোগ সহকারে দেখে না, চিন্তা ভাবনা করে না। অমায়ুমনু আকসারুম বিল্লাহি ইল্লাহুম মুশরিকুন, এবং মক্কার লোকদের কথাই প্রথমে আয়াতে বলা হয়েছে যে তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, এমন অবস্থায় যে তারা শিরকও করে, আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহকে অস্বীকার করে না, কিন্তু সাথে সাথে তাদের লাত ও জামানাত এগুলি থাকতে হবে, শিরকও করে। তো ঈমানের সাথে শিরক করলে সেই ঈমানের কোনো মূল্য নাই। যেহেতু আল্লাহ বলছেন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরক থেকে তওবা না করে যারা শিরক নিয়ে মারা যাবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার দিয়েছেন। তো আল্লাহ বলেন এই মুশরিকরা এরকম করতো, হজ করতো, হজের সময় তারা বলতো লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাক, মুসলমানদের তালবির মতো, আপনার কোনো শরিক নাই, কিন্তু ইল্লা শরিকান হুয়া লাকা, শরিক একজন থাকলেও আছে, সেই শরিক আপনার শরিক, তামলিকু, আপনি সেই শরিকের মালিক, আমা মালাক, আমাদের শরিক কিছুর মালিক না। এই তালবি হজের সময় তারা পাঠ করত। তো এজন্যই আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তারা আল্লাহকে বিশ্বাস করে অথচ শিরক সহ। আর বর্তমান যুগের মানুষেরা, অধিকাংশ মানুষ এমন অবস্থা যে আল্লাহকে বিশ্বাস করে, তাছাড়া তারা শিরক করে। আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে, আল্লাহ সব কিছুর মালিক, অথচ কোনো দরবারের মাজারে কোনো বাবার কাছে তারা ধন চায়, সম্পদ চায়, এগুলি বাবার কাছে কামনা করে, এগুলি সম্পূর্ণ শিরক। আল্লাহ বলেছেন যে আমি আমার ক্ষমতা আমি কাউকে দান করিনি, আমি যে ক্ষমতার মালিক, এই ক্ষমতার মালিক আমি এই ক্ষমতা প্রয়োগ করি। এবং এই দৃষ্টান্তটা আল্লাহ এমনভাবে বলেছেন যে তোমার যদি কৃতদাস থাকে আর তোমার যদি সম্পদ থাকে, তুমি বলো তোমার কৃতদাসকে তুমি তোমার সম্পদ দিয়ে তোমার কৃতদাস আর তুমি কি সমান হয়ে যাবে? উভয় তোমরা সমান, মান ইজ্জত সম্মানে কৃতদাস আর তুমি বরাবর হয়ে যাবে? তোমরা কি এটা করবে? কখনোই করবে না। তো তোমরা যদি না করো, তো আমি আল্লাহ আমার শক্তি আমার ক্ষমতা এটা কি আমি আমার কোনো গোলামকে দান করেছি যে খাজা বাবা তোমাকে ধন দিবে, সম্পদ দিবে, সন্তান দিবে?
কাজে এগুলা শিরক। কাজে আমাদেরও এই অবস্থা, শয়তান আমাদেরকে কাবু করেছে যে ঈমান আনার সাথে সাথে আমাদের মধ্যেও শিরক পরিলক্ষিত হচ্ছে। এর থেকে যেন আমরা সতর্ক হই। আল্লাহ বলেন, আল্লাহ যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আফা আমিনু আইয়াতিয়াম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, তারা কি নিরাপদ বোধ করছে যে তাদেরকে সর্বগ্রাসী কোনো শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে? অথবা তাদের উপরে কিয়ামত এসে যাবে বাগদাতান, হঠাৎ করে হোমরায় শুরুন, তারা খবরও রাখবে না যে সিংহা বেজে উঠবে, অথবা শাস্তি এসে যাবে তাদের দিনে বা রাত্রে যে কোনো মুহূর্তে। এর থেকে তারা নিজেদেরকে নিরাপদ মনে করা ঠিক হবে না। কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরা, আপনি বলেন এই আমার রাস্তা, অর্থাৎ আল্লাহর রাস্তা আমার রাস্তা, আল্লাহর রাস্তা আমি দেখাচ্ছি। আদু ইলাল্লাহ, এই রাস্তার মাধ্যমে আমি এই রাস্তা দিকে তোমাদেরকে ডাকছি আল্লাহর পথে। এই রাস্তার মাধ্যমে তোমরা আল্লাহর পথে আসো। এই রাস্তায় আসলেই তোমরা আল্লাহর পথে আসবে এবং তোমরা আল্লাহকে লাভ করবে, এবং এই রাস্তায় তোমরা শেষ পর্যন্ত জান্নাতে তোমরা চলে যাবে। এই রাস্তা শেষ প্রান্ত জান্নাতের সাথে। তো আল্লাহ রসুল বলে যে আমি এই যে বিবরণটা দিলাম পুরো কোরআনে সূরা ইউসুফ, এটা আমার রাস্তা, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত লাভ করা আমার রাস্তা। এই রাস্তা আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি, আল্লাহর দিকে ডাকছি। রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম আলা বাসিরাতেন, অত্যন্ত জ্ঞানসম্মতভাবে, ন্যায়সঙ্গত এবং জ্ঞানসম্মতভাবে। আমার কথার মধ্যে কোনো হালকা অবস্থা নাই বা নির্বুদ্ধিতার কোনো পরিচয় নাই। সম্পূর্ণ জ্ঞানসম্মত, গভীর জ্ঞানের পরিচয়ক এই রাস্তা। আমি এই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি এবং জ্ঞানসম্মতভাবে আমি তোমাদেরকে এই রাস্তা দিকে আহ্বান করছি। আমি অমানের তাবানি, এবং আমাকে যারা অনুকরণ তারাও। এখানে একটা বিরাট কথা, এই রাস্তা দিকে আলোচনা আমি তোমাদেরকে জ্ঞানসম্মতভাবে, ন্যায়সম্মতভাবে, বিজ্ঞানসম্মতভাবে আমি এই রাস্তার দিকে আহ্বান করছি। অমানের তাবানি, এবং আমাকে যারা ইত্তেবা করে, অনুকরণ করে, তারাও ডাকছে। তাহলে এই হেদায়েতের দায়িত্বটা আল্লাহ রসুলের পরে তার সাহাবীদের উপরে ছিল, তারপরে আস্তে আস্তে তাবিন হতে হতে এটা শেষ পর্যন্ত আমরা সমাজের আলেম সমাজ আমাদের ঘরে। এখন আলেম বলতে শুধু মাদ্রাসায় পড়া মানুষ নয়, আলেম হলো জ্ঞানী। যারা জ্ঞানী তাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য যে তারা আল্লাহর পথে মানুষকে ডাকবে। এখন এই আলেম বলতে আমরা এটা মাদ্রাসার লোকদেরকে ভাগ করে নিয়েছি, এটা আমাদের অপরাধ, এটা ঠিক না। আলেম হলো জ্ঞানী। মাদ্রাসার লোকেরা এই দিনের কাজ করবে, জান্নাতে যাবে, আর অন্য মানুষ জান্নাতে যাবে না, অন্য মানুষ কাজ করবে না। তো এখানে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, আল্লাহ রসুল আমানত তাবানি, এখানে গুরুত্বপূর্ণ কথা যে রাসূল, এবং রাসূল নিজে বলে আমি, এবং যারা আমাকে অনুকরণ করে, এই সবাই আমরা মিলে আল্লাহর পথে মানুষকে ডাকছি। সুবহানাল্লাহ, পবিত্রতা আল্লাহর। ওমান আমানাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই জন্য আমি বলে থাকি যে আপনারা অনেকে এমনভাবে কথাবার্তা বলেন মনে হয় যেন ডিকশনারি দেখে তর্জমা করিয়ে কোরআনের তাফসির করা যায়। আপনাদের অনেকের কথা এরকম মনে হয়, আপনারা মনক্ষুণ্ণ হবেন না। এই কোরআন এটা ডিকশনারি দেখে ওয়ার্ড মিনিং শিক্ষা কোরআনের তাফসির কারক হওয়া যাবে না। এখানে আপনাকে জানতে হবে যে রাসূল এবং তার রাসূলকে যারা অনুকরণ করেছে তারা কোন আয়াত দ্বারা কী অর্থ নিয়েছে, কোন আয়াত কিভাবে ব্যবহার করেছে, কোন আয়াতের আমল কিভাবে করেছে, সেইটা দেখে আপনাকে এটা আমল করতে হবে। কিন্তু ওস্তাদ ছাড়া কোরআনকে বিনা ওস্তাদে পৃথিবীতে আল্লাহ নিক্ষেপ করে দেন নাই যে এই কোরআন দিয়ে দিলাম তোমরা বুঝে শুনে আমল করো, এটা তো আল্লাহ করেন নাই। ওস্তাদ দিয়েছেন এবং কঠিন পরিশ্রম করে সেই ওস্তাদের মাধ্যমে এই কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। কাজে এই জন্য রাসূল এবং রাসূলকে যারা অনুকরণ করে, তো এখানে কিন্তু সময় বেঁধে দেওয়া হয় নাই যে সাহাবীদের যুগ পর্যন্ত বা তাবিন না, রাসূলকে কিয়ামত পর্যন্ত যারা অনুকরণ করবে তারা আল্লাহর পথে মানুষকে ডাকবে। ডাকার জন্য তাদের অধিকারও আছে, আর আল্লাহর পক্ষ থেকে আদেশও আছে। কাজে সবাই আল্লাহর পথে মানুষকে ডাকবে। শর্ত হলো রাসূলের আনুগত্য, ইত্তাবানি, রাসূলের আনুগত্য যারা করবে তারা এই আহ্বান, কোরআনের আহ্বান তারা পৃথিবীতে ছড়াবে, মানুষকে দাওয়াত দিবে, হেদায়েত পথে ডাকবে। সুবহানাল্লাহ আমানা মুশরিকিন, পবিত্রতা আল্লাহর, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওই যারা ওই আল্লাহকেও মানে আর লাতুজ্জা মানাতকেও তার সাথে রাখে, আল্লাহ সুবহান, আমি এদের অন্তর্ভুক্ত নই। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহী ইলাইহিম, এবং আপনার পূর্বে আমি শুধু মানুষদেরকেই ওহী পাঠিয়েছি, মানুষদের কাছে আমি ওহী, আমার প্রত্যাদেশ, আমার রেভিলেশন, আমার সমস্ত আদেশ, এটা আমি
রেজালান পুরুষের কাছেই পাঠিয়েছি, নূহ ইলাইহিম ওহির মাধ্যমে তাদেরকে আমি এগুলি জানিয়ে দিয়েছি, মিন আহলিল কুরা জনপদ থেকে। আমি যে লোকটাকে নবী রাসূল নির্বাচন করেছি সে মিন আহলিল কুরা, সে ওই জনপদেরই অধিবাসী, দূরের কোনো লোককে আমি নবী বানাইনি। তো এই জন্য আল্লাহ বলেন যে প্রত্যেক নবী সেই অঞ্চলের জনপদের থেকেই তাকে মনোনয়ন দিয়েছেন আল্লাহ তাআলা, যাকে সবাই চিনতে পারে যিনি সৎ লোক, ভালো লোক, আমাদের লোক। আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি পৃথিবী সফর করে না, পৃথিবী ভ্রমণ করে না? ফায়ানজুরু, তারা কি দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা কাবলিহিম, ওই সমস্ত মানুষের পরিণাম কি হয়েছে যারা এদের আগে নবী রাসূলকে অস্বীকার করেছিল, তাদের পরিণাম কি হয়েছে? আদ, সামুদ, জাদ, ইসতাসম, আসহাবে আইকা, কওমে তুব্বা, তারপরে নূহ আলাইহিস সালামের জাতি, নমরুদ জাতি, ফেরাউন জাতি, এগুলো কি দেখে নাই? কাজেই দেখা উচিত এবং দেখে তার থেকে উপদেশ গ্রহণ করা উচিত। ওলা দারুল আখিরাতে খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ, পরকালের ঘর তাদের জন্য উত্তম যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, অবশ্যই পরকালের গৃহ, পরকালের বাসস্থান, পরকালের জীবিকা তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? হাত্তা ইযা ইসতায়াসার রাসূল, এভাবে যখন রসুলরা নিরাশ হয়ে গেল, রসুলরা আশাই করতে পারছে না যে তার জাতি ঈমান আনবে, এরকম আশা থেকে রসুলরা নিরাশ হয়ে গেল। ওয়াজন্নু আন্নাহুম কাদ কুযিবু, এবং তার জাতির লোকেরাও ধারণা করলো রাসূলদের সাথে আল্লাহ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, রাসূলদেরকে আল্লাহ বলছে শাস্তি দিবে, ভয় দেখাচ্ছে কিয়ামত হবে, শাস্তিও আসে না, কিয়ামত আসে না। তখন ওই রাসূলের উম্মতরা, রাসূলের সম্প্রদায়, যাদের কাছে রাসূল পাঠানো হয়েছে, সেই সম্প্রদায়ের লোকেরা, অবিশ্বাসীরা মনে করে যে রাসূলের সাথে আল্লাহ তাআলা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, আযাবও আসবে না, শাস্তি আসবে না, কিয়ামতও আসবে না। এইরকম যখন একটা অবস্থা তাদের মধ্যে বিরাজ করছিল, আল্লাহ বলেন জাহুম নাসরুনা, আমার শাস্তি এসে গেল, তা আমার সাহায্য এসে গেল। তো সাহায্য আসা রাসূলকে যখন আল্লাহ সাহায্য করবেন, তখন তো ফেরেশতা পাঠাইয়া রাসূলকে সাহায্য করবেন আর কাফেরদেরকে ধ্বংস করবেন। তো আল্লাহ বলেন এইরকম একটা ধারণা, রসুলরা নিরাশ হয়ে গেছে, ওরা ঈমান আনবে না, এবং জাতির লোকরা ধারণা করছে রাসূলের সাথে আল্লাহ মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, শাস্তি আসবে না, কিয়ামত আসবে না। এরকম যখন অবস্থাটা সৃষ্টি হয়েছে, আল্লাহ বলেন তখনই মুহূর্তের মধ্যে আমার সাহায্য এসে গেছে। আমার সাহায্য যখন এসে গেছে, তখন সাহায্য কারা পাইল? মোমেনরা এবং রাসূল। ফানুজ্জিয়া মান নাশা, আল্লাহ বলেন যাদেরকে আমি ইচ্ছা করছি তাদেরকে আমি মুক্তি দিয়েছি। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কওমিল মুজরিমিন, এবং অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি কেউ ফিরাতে পারে না। অপরাধীদের আমার শাস্তি আসবেই, পতিত হবেই, এটাকে কেউ ফিরাবার ক্ষমতা রাখে না। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতাল লিউলিল আলবাব, এই কিচ্ছাগুলি যে বর্ণনা করা হলো, এই কিচ্ছাগুলির মধ্যে উপদেশ রয়েছে জ্ঞানীদের জন্য। জ্ঞানীরা এগুলো চিন্তা করলে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর সত্যতা, জান্নাত জাহান্নাম আছে, আল্লাহ বাস্তবে আসেন এবং আল্লাহর সাহায্য কীভাবে মানুষ পাচ্ছে, এগুলি মানুষ দেখলেই বুঝতে পারে। এই জন্য আল্লাহ বলেন এই কিচ্ছাগুলিতে উপদেশ রয়েছে জ্ঞানীদের জন্য। কীভাবে ইউসুফ আলাইহিস সালামকে তারা ধ্বংস করবে, সেখানে কীভাবে আল্লাহ তাআলা তাকে তাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। মা কানা হাদিসান ইফতারা, এটা এমন কোনো কথা নয় যেটা রচনা করা হয়েছে। এই কথাগুলি কোনো রচনা করার কথা নয়। রচনা করার কথাই যদি হতো তা তোমরাও রচনা করতে পারতে, তোমরা তো কিছুই পারো নাই। ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং এই কিতাব হলো অনুমোদনকারী ওই সমস্ত কিতাবগুলির যা এর সামনে রয়েছে। তওরাত ইনজিলকে সমর্থন করে এই কিতাব, অনুমোদন করে এই কিতাব আল কোরআন। ও তাফসিরা কুল্লি শাই, এবং এখানে সমস্ত জিনিসের বিস্তারিত বিবরণ রয়েছে। ও হুদা, এবং এর মধ্যে রয়েছে পথ নির্দেশ, রহমত এবং দয়া, লেখম মেনুন, ওই জাতির জন্য যারা ঈমান রাখে। তো কোরআনের মধ্যে সব কিছুর বিস্তারিত বিবরণ আছে, কিন্তু আমাদের স্বভাব হলো যে আমার কোরআন থেকে না খুঁজে আগেই সেকেন্ড ডকুমেন্ট যেটা আমরা হাদিস থেকে শুরু করে কোরআনের সাথে আমরা ঝগড়া লাগাই দিই। কিন্তু আপনারা নিয়মে আসেন, আগে কোরআন থেকে খোঁজেন। এটা আল্লাহ বলছেন, এই কথাটা আল্লাহ বলছেন, তাফসিলা কুল্লি শাই, সকল বিষয়ের ব্যাখ্যা এর মধ্যে আছে। যখন আল্লাহ বলছেন তো আছেই আছে, আপনি না পাইলে তাতে নাই এটা বলবেন না, আমি না পাইলে নাই এটা বলবেন না, আছেই আছে। কিন্তু হয়তো আমি বুঝি না, এই জন্য বলছি নাই, আছে। কাজে এই জন্য কোরআনের কাছে আসেন। যদি কোনো অভাব থাকে তো রাসূলের আনুগত্য করলে সব অভাব পূরণ হয়ে যাবে। মূল কথাটাই তো, সমস্ত কোরআনের মূল মর্মটাই হলো রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য করলেই আপনার পুরো কোরআনের আনুগত্য হয়ে যাবে। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এটা তো আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য যে করে সেই আল্লাহর আনুগত্য করলো। কাজেই আল্লাহ বলছেন যে এই আসমানি কিতাব, এই নসিহাত
পথনির্দেশ ওই জাতির জন্য, এই রহমত ওই জাতির জন্য যারা ঈমান আনয়ন করে। এভাবেই সূরা ইউসুফ আমাদেরকে আল্লাহ তাআলা সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।